কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সারা দেশে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কারফিউ জারি করা হয়েছে। যদিও কিছুটা সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরছে সহিংসতায় বিপর্যস্ত রাজধানী ঢাকাতে। সারা দেশেও শুরু হয়ে গেছে কর্মযজ্ঞ। কোটা সংস্কার আন্দোলন এবং তার আড়ালে সংঘটিত সহিংসতায় শুধু রাজধানীতেই কয়েক হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। উৎপাদন ক্ষতি তার চেয়েও বিশাল। জনজীবনও স্তব্ধ হয়ে যায় দেশজুড়ে। সহিংসতায় ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি সত্ত্বেও এখনও কিছুটা প্রাণচাঞ্চল্য আবারও ফিরে আসছে দেশজুড়ে। এই যে ধ্বংসযজ্ঞটা আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। সহিংসতা চলাকালীন সময়ে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নাশকতা চালানো হয়, ভাঙচুর চালানো হয় এবং একই সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের বেশিরভাগ অংশই পুড়ে যায়, বিশেষ করে নিচতলা এবং বেসমেন্টে। একই সঙ্গে সরকারি যে গাড়িগুলো রয়েছে সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সারি সারি এই গাড়িগুলো দেখলে মনে হতে পারে অনেক দিনের পুরনো, কিন্তু কিছুদিন আগেও এই গাড়িগুলো ছিল ঝকঝকে এবং তকতকে। এখন গাড়িগুলোর ভেতরের যে চিত্রটি আমি দেখাচ্ছি, সেটি একেবারেই পুড়ে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সরকারি যে সম্পদগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একেবারে অপূরণীয় বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন, এবং একই সঙ্গে এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটিরও ক্ষতচিহ্ন কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। আমরা গিয়েছিলাম মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। সেখানকার গাড়িগুলোর অবস্থা একেবারে ভয়াবহ। ভেতরের দৃশ্যগুলো দেখার জন্য আমি ভিতরে ঢুকেছিলাম, এবং সেখানে কিন্তু এই গাড়িগুলো দেখবার জন্য অনেক পথচারীও তারাও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারাও অবাক চোখে দেখছেন এই দামি দামি গাড়িগুলো, যেগুলো এখন পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, যেটাকে বলা যায় একেবারে ভস্মীভূত হয়েছে। ভবনটি পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে এখনও। আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের অবস্থা আরও ভয়াবহ। সেখানেও যে গাড়িগুলো রাখা হয়েছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যে গ্যারেজে গাড়িগুলো যে পার্কিং করে রাখা হয়েছিল সেগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক যারা গাড়িগুলো দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত দামি গাড়িগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরের দৃশ্য দেখবার জন্য আরেকটু ভেতরের দিকে যাচ্ছি আমরা। সেখানে সিঁড়িতে অগ্নিকাণ্ডের যে চিহ্নটি সেটিও পাওয়া যাচ্ছিল। অনেকটাই পুড়ে গেছে নিচের অংশটা, বিশেষ করে নিচতলার যে অংশটি রয়েছে সেটি পুরোপুরি পুড়ে গেছে। ভাঙচুর যে চালানো হয়েছে সেটিরও ইটের টুকরো এবং একই সঙ্গে কাচের যে টুকরোগুলো সেগুলোও নিচে পড়েছিল। লিফট যে ছিল সেই লিফটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। একটু দেখলে বুঝতে পারবেন যে লিফটের যে জায়গাটা পুরোটাই পুড়ে গেছে। একই সঙ্গে ভাঙা কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটে পড়েছিল। আমি ভিতরে ঢুকে সেগুলো আসলে ভিডিও করার চেষ্টা করছিলাম। একেবারে বিধ্বস্ত বলা যায়। একই সঙ্গে উপরের যে ছাদের অংশটি ছিল সেটিও পুড়ে গেছে, এবং ছাদের যে পলিস্টার ছিল সেগুলো খসে খসে পড়ে গেছে। বেসমেন্ট এবং একই সঙ্গে নিচের ফ্লোরটি পুরোটাই পুড়ে গেছে।